বিজেপি হিন্দুদের দল নয়, বিজেপি বড়লোক হিন্দুদের দল। আদানি আম্বানির হাতে তারা এই স্টেশনের স্পেসগুলোকে তুলে দিতে চাইছে। এই নিম্নবিত্ত মানুষ, গরিব মানুষ, তারা তো বিজেপিকে ভোট দিয়েছিলেন, এই বস্তিবাসী তো বিজেপিকে ভোট দিয়েছিলেন। আজকে তাদের ভোটে জিতে ক্ষমতায় এসে আজকে তাদের পেটেই লাথি মারা হচ্ছে। হিন্দু দেবদেবীদের ছবি হকারদের দোকানে লাগানো ছিল, সেই ছবি ভেঙে মাটিতে পড়ে রয়েছে। বুলডোজার রাজ কায়েম করা হচ্ছে। এই যে বলা হচ্ছে না এটা রেলের জমি, রেলের জমি, এটা তো ভারতীয় নাগরিকদের জমি। একটা সরকারের হানিমুন পিরিয়ড এখনো শেষ হয়নি, 1 মাস হয়েছে, তার মধ্যে মানুষ রাস্তায় নামতে শুরু করেছেন। আবারও বলছি যে আদারাইজেশনের রাজনীতি হচ্ছে, এইটা খুব বিপজ্জনক রাজনীতি। এই রাজনীতি অবিলম্বে বন্ধ হওয়া দরকার। পশ্চিমবঙ্গের বাস্তুতন্ত্রটা বুলডোজার রাজের উপযোগী নয়, এটা অলরেডি বিজেপি বুঝতে শুরু করেছে। কিন্তু বিজেপির বুলডোজার রাজের বিরুদ্ধে প্রতিরোধ বামপন্থীদের করার কথা, বামপন্থীরা প্রতিরোধ করছে। ফাইল খুলবে কি করে আমি জানি না, নারদার ফাইল কি খুলবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? কলকাতা শহরের যে বাস্তুতন্ত্র, যে সামাজিক বাস্তুতন্ত্র, তার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছেন হকাররা কি শুধু নিজেরা লাভ করেন? আজকে আমি যখন 5 টাকা দিয়ে একটা চা খাই, সেটা যখন আমার 50 টাকা দিয়ে খেতে হবে, সেখানে লাভটা কার হয়? আমার লাভ হয় না, লাভটা কার হয়? কাজেই আর সবচাইতে বড় কথা যে রাষ্ট্র যারা হকারি করছেন তাদের বিকল্প রোজগারের ব্যবস্থা না করে, পুনর্বাসনের ব্যবস্থা না করে তাদেরকে উচ্ছেদ করতে পারেন না, এটা নৈতিকতার প্রশ্ন। কাজেই একটা প্রচার রয়েছে, মেইন স্ট্রিম মিডিয়ার একটা প্রচার রয়েছে, গরিব বিরোধী প্রচার। চিরকাল উচ্ছেদের পক্ষে এই প্রচার থাকে, কিন্তু আজ আমরা এটাও দেখছি যে প্রচুর মানুষ তারা কিন্তু রাস্তায় নামছেন, উচ্ছেদের বিরুদ্ধে রাস্তায় নামছেন। আগামীতে এই মিছিল আরও বড় হবে। না, বিদেশের মাটিতে ভারতীয় পতাকা ছিঁড়ে দেওয়া হচ্ছে, আমেরিকার মাটিতে ভারতের পতাকা ছেঁড়া শুধু নয়, সেটাকে উদযাপন করা হচ্ছে, সেলিব্রেট করা হচ্ছে। এর থেকে যন্ত্রণাদায়ক একজন ভারতীয় হিসেবে আমাদের সামনে আর কি হতে পারে? আমরা এর আগেও দেখেছি যে বাংলাদেশের মাটিতে ভারতের পতাকার অবমাননা ঘটেছে, তখন সবাই, বিশেষ করে বিজেপি, আরএসএস, হিন্দুত্ববাদী ক্যাম্প, তারা প্রচণ্ডভাবে রিয়াক্ট করেছিলেন, ঠিকই করেছিলেন, অবশ্যই রিয়াক্ট করা উচিত। কিন্তু যখন আমেরিকার মাটিতে ভারতের পতাকা ছেঁড়া হচ্ছে, তখন নরেন্দ্র মোদীর সরকার এবং গোটা হিন্দুত্ববাদী যে বাস্তুতন্ত্র, তারা চুপ করে বসে রয়েছে। এর থেকে দুঃখজনক, এর থেকে লজ্জাজনক আর কিছু থাকতে পারে না। বিজেপি বলেছিল যে বিজেপি হচ্ছে হিন্দুদের দল, বেসিক্যালি বিজেপি বড়লোক হিন্দুদের দল। বিজেপি কারখানাগুলো, বিজেপি স্টেশনগুলো আদানি আম্বানিদের হাতে তুলে দিতে চাইছে, সেই কারণে হকার উচ্ছেদ করা হচ্ছে। এই হকাররা কেন হকারি করছেন? রাষ্ট্র তাদেরকে ভালোভাবে বাঁচার মতো কোনো কাজ দিতে পারেনি, সেই জায়গায় দাঁড়িয়ে তারা হকারি করতে আজকে বাধ্য হচ্ছেন। তাদের পেটে লাথি মারছে এই নতুন বিজেপি সরকার। এই নিম্নবিত্ত মানুষ, গরিব মানুষ, তারা তো বিজেপিকে ভোট দিয়েছিলেন, এই বস্তিবাসী তো বিজেপিকে ভোট দিয়েছিলেন। আজকে তাদের ভোটে জিতে ক্ষমতায় এসে আজকে তাদের পেটেই লাথি মারা হচ্ছে। এই যে বলা হচ্ছে না এটা রেলের জমি, এটা তো ভারতীয় নাগরিকদের জমি, এটা ভারতের জমি। ভারতের যারা আমরা নাগরিক, আমাদের সকলের জমি এই জায়গাটা, তাই না? আজকে তাদের বিকল্প কোনো জীবিকার ব্যবস্থা না করে, পুনর্বাসন না করে তাদের পেটে লাথি মারা হচ্ছে। এর চেয়ে দুঃখজনক কিছু হতে পারে না। হিন্দু দেবদেবীদের ছবি হকারদের দোকানে লাগানো ছিল, সেই ছবি ভেঙে মাটিতে পড়ে রয়েছে। বুলডোজার রাজ কায়েম করা হচ্ছে। আমি আবারও বলছি যে বিজেপি হিন্দুদের দল নয়, বিজেপি বড়লোক হিন্দুদের দল। আদানি আম্বানির হাতে তারা এই স্টেশনের স্পেসগুলোকে তুলে দিতে চাইছে, এটা অত্যন্ত দুঃখজনক। এবং একই কথা, যে কাজ বাংলাদেশে জামাতে ইসলামী করে, যেভাবে বাংলাদেশে জামাতে ইসলামী সংখ্যালঘু হিন্দুদেরকে আদারাইজেশন ঘটায়, সেই একই কাজ পশ্চিমবাংলায় বিজেপি করছে। এটা অত্যন্ত প্যাথেটিক একটা ঘটনা এবং এর বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। তৃণমূল কংগ্রেসের আন্দোলন করার কথা ছিল, কিন্তু গোটা তৃণমূল দলটাই হাফিস হয়ে গেছে। তৃণমূলের 80 জন এমএলএ, 28 জন এমপি, গোটা দলটাই কার্যত ভ্যানিশ হয়ে গেছে। কিন্তু বিজেপির বুলডোজার রাজের বিরুদ্ধে প্রতিরোধ বামপন্থীদের করার কথা, বামপন্থীরা প্রতিরোধ করছেন। আবারও বলছি যে আদারাইজেশনের রাজনীতি হচ্ছে, এইটা খুব বিপজ্জনক রাজনীতি। এই রাজনীতি অবিলম্বে বন্ধ হওয়া দরকার। বুলডোজার রাজ তো বিজেপির রাজনীতির একটা অঙ্গাঙ্গিক অংশ। বিজেপির রাজনীতিটাই দাঁড়িয়ে রয়েছে বুলডোজার রাজের বিরুদ্ধে। কাজে পশ্চিমবাংলার মাটিতেও যে একই জিনিস হবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু পশ্চিমবঙ্গের যে বাস্তুতন্ত্রটা আলাদা, পশ্চিমবঙ্গের বাস্তুতন্ত্রটা বুলডোজার রাজের উপযোগী নয়, এটা অলরেডি বিজেপি বুঝতে শুরু করেছে। একটা সরকারের হানিমুন পিরিয়ড এখনো শেষ হয়নি, 1 মাস হয়েছে, তার মধ্যে মানুষ রাস্তায় নামতে শুরু করেছেন। যেটা তৃণমূলের করার কথা ছিল, তৃণমূল করতে পারছে না, তৃণমূল গোটা দলটাই উবে যাচ্ছে। বামপন্থীরা সেই দায়িত্বটা নিয়েছেন। আগামীতে এই প্রতিরোধ আরও তীব্র হবে। ফাইল খুলবে কি করে আমি জানি না, নারদার ফাইল কি খুলবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
আমি আশা করি শুভেন্দু অধিকারী নিশ্চয়ই ফাইল খুলবেন, পুরনো যাবতীয় ফাইলের তদন্ত হবে এবং তার সঙ্গে সঙ্গে নারদা ফাইলেরও তদন্ত হবে, নারদা কাণ্ডেরও তদন্ত হবে এবং শুভেন্দু অধিকারী নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।